পরম শ্রদ্ধেয় বিদর্শন আচার্য বাংলাদেশি বাঙালি বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে যিনি প্রথম ডক্টরেট ডিগ্রিধারী বৌদ্ধ ভিক্ষু, ডক্টর রাষ্ট্রপাল মহাদেব, যিনি বুদ্ধগয়াতে থাকেন এবং বুদ্ধগয়াতে তিনি থেকে সারা বিশ্বের মানুষের সাথে, সারা বিশ্বের বিদর্শন আচার্যদের সাথে একটা হৃদ্যতা, আন্তরিকতার সম্পর্ক গড়ে তুলেছিলেন এবং বাঙালি বৌদ্ধদের একটা মাথা গুঁজার ঠাই তখনকার সময়ে একমাত্র সেই রাষ্ট্রপাল পান্তের আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্র। তার তিনি যার কাছে বিদর্শন ভাবনা করেছিলেন, প্রথমত তিনি একজন মহিলা, মমতাময়ী মা। তিনি একজন মমতাময়ী মা, দীপার মা। দীপার মার কাছে প্রথমত তিনি ভাবনা করেছিলেন, বিদর্শন ভাবনা করেছেন। দীপার মা যখন মারা গেলেন তখন তার ইচ্ছে হলো, এত বড় একজন কৃতজ্ঞ মানুষ যিনি আমাকে ভাবনা দিয়েছেন, দুঃখ মুক্তির পথে এগিয়ে যাওয়ার জন্য সর্বক্ষণ চেষ্টা করেছেন, যিনি সার্বক্ষণিক আমাকে সহায়তা করেছেন, বিদর্শন ভাবনা শিক্ষা দিয়েছেন, তিনি মারা গেলেন, আমার তো একটা করণীয় আছে। কে চিন্তা করলেন? রাষ্ট্রপাল মহাদেব। তখন তিনি সেই করণীয় কর্তব্য দায়িত্ব পালন করতে গিয়ে তিনি চিন্তা করলেন, আমার সেন্টারে তো কিছু ভিক্ষু সংঘ আছে, ভিক্ষু সংঘদেরকে আমি একটু দান করে তার উদ্দেশ্যে পুণ্যদান করি। এখন ভিক্ষু সংঘ যারা আছেন বিহারের মধ্যে, প্রায় ভিক্ষু সংঘ তার শিষ্য বা প্রশিষ্য, তার অনুযোগ, তার ছোট শিষ্য বা প্রশিষ্য, প্রায় ভিক্ষু সংঘ। তখন তিনি যথারীতি সঙ্গদানের ব্যবস্থা করলেন, ডাইনিং হলের মধ্যে ব্যবস্থা করলেন। সঙ্গদান হলো, যখন জল ঢালার সময় হলো, ইদান মইয়াতিনাঙ্গ তো বলার সময়, জল ঢালার সময় হলো, তখন তিনি সেই জলটা নিয়ে, পানিটা নিয়ে নিচে বসে গেলেন, টেবিল থেকে নেমে নিচে বসে গেলেন। নিচে যখন বসে গেলেন তখন তার শিষ্য প্রশিষ্যরা তার গুরুর উপর বসে থাকতে পারে না, তারা দাঁড়িয়ে গেল। তারা সঙ্গদানে অংশগ্রহণকারী ভিক্ষুরা তখন দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর তিনি বললেন, আপনারা বসুন, আপনারা বসুন, আপনারা বসুন, আমি আমার শিষ্যকে দান দিচ্ছি না, আমি সঙ্গকে দান দিচ্ছি। কাকে দিল দান? সঙ্গকে যেখানে উচ্চারিত হয় সেখানে শিষ্য প্রশিষ্য কেউ থাকে। সেই পরম শ্রদ্ধেয় আন্তর্জাতিক বিদর্শন আচার্য শ্রদ্ধেয় ডক্টর রাষ্ট্রপাল মান্তের এরকম উক্তিটা, এরকম কথাটা আমার খুব জীবনে অনেক জায়গায় অনেকবার সে কথা আমি উচ্চারণ করেছি। কারণটা কি? সঙ্গের প্রতি কি গৌরব, সঙ্গের প্রতি কি শ্রদ্ধা, সঙ্গের প্রতি কি সম্মান, সেই সম্মান দিয়েছিলেন এবং তিনি সেই আন্তর্জাতিক সম্মান লাভ করতে সফল করেছেন। তো সুতরাং সঙ্গকে যেখানে উচ্চারিত হয় বুদ্ধের কথা, ধর্মের কথা বা সঙ্গের কথা, সেখানে আর কারো কথা বিষয় আসে না। তো ধর্মপ্রাণ জ্ঞাতিগণ, আমাদের সমাজের মধ্যে এক সময় আমরা দেখেছি, ছোটবেলা থেকে আমরা তো বৌদ্ধ পরিবারেই জন্ম, তো বৌদ্ধ পরিবারে যেহেতু জন্ম,
তৎকালীন সময়ে আমরা যখন আজ থেকে 50 বছর আগে যুদ্ধের আগে গিয়ে, যুদ্ধের পূর্ববর্তী সময়ে, স্বাধীনতার পরবর্তী সময়ের কথা না, স্বাধীনতার আগের কথা, বৎসরে প্রায় বাড়িতে, কোনো না প্রায় বাড়িতে বলা যেত তিথি শ্রাদ্ধ হতো, সঙ্গদান অষ্টপরিষ্কার দান বেশি একটা হতো। সঙ্গদান অষ্টপরিষ্কার দান করার সামর্থ্য সবার ছিল না। সঙ্গদান অষ্টপরিষ্কার দান করার সামর্থ্য সবার ছিল, কিন্তু সূত্রপাঠ হতো তিথি শ্রাদ্ধ উপলক্ষে ফারিক পাঠ। কি পাঠ? তখনকার দিনে বলতো ফারিক পাঠ, ফারিকুনি বলে ডাকিয়া বুঝা। সারা পাড়ায় ফারিকুনিবার জন্য শোনবার জন্য ডাকতে হতো না, 7 বৈরের পানি তোলা হতো না, 7 বৈরের পানি আর ফারিকের জন্য ডাকা হতো সারা পাড়ায়। এবং পানতে আসলো, হয়তো উঠানের মধ্যে, বাড়ির মধ্যে বসলো, উঠান পর্যন্ত সারা পাড়ার মানুষ ফারিক পাঠ শুনছেন এবং উচ্চস্বরে সাধুবাদ দিয়ে অনুমোদন দিচ্ছেন। এই ফারিক পাঠ শুনতে শুনতে আমরা দীর্ঘ সময় অতিক্রম করেছি। এই ফারিক পাঠ থেকে দেখা গেল আমরা আস্তে আস্তে ফারিক পানি কি জন্য, কোনো ফরাদশা থেকে রক্ষা পাওয়ার পর, গাড়ি অ্যাক্সিডেন্ট করতাম, ভাগ্যি বেঁচে গেছি, আমি নৌকো ডুবে যেত, ভাগ্যিস বেঁচে গেছি, যার কারণে সেটাকে ফরাদশা থেকে রক্ষা পাওয়ার পর, ফরাদশা না হওয়ার জন্য, ফরাদশা থেকে রক্ষা পাওয়ার জন্য এই ফারিক পাঠ বলা হতো। থেকে ফরাদশা থেকে ফারিকটা আমাদের সমাজে বহুল আলোচিত, বহুল প্রচলিত ফারিক পাঠ। ফারিক পাঠের পর আমরা আস্তে আস্তে শুনতে শুরু করলাম, আস্তে আস্তে কিছু পরিবর্তন যখন হলো মঙ্গলসূত্র পাঠ। মঙ্গলসূত্র পাঠ মঙ্গল কার্যের সূচনা করে বলিয়া, মঙ্গল সূচিত হয় বলিয়া, এই কারণে তাকে কি বলা হচ্ছে? মঙ্গলসূত্র পাঠ। মঙ্গলসূত্র পাঠ, সেই মঙ্গল সূচিত হয়, মঙ্গল সাধিত হয়, মঙ্গল হওয়ার জন্য, মঙ্গল আনায়নের জন্য আমরা কি মঙ্গলসূত্র পাঠ শুনলাম। একটিটা ফারিকের পরবর্তী সময় আমরা মঙ্গলসূত্র পাঠ শুনেছি। তারপরে শুনতে শুরু করলাম যে আমরা এখন মঙ্গলসূত্র বেশি একটা বলা হয় না, এখন পরিত্রাণ পাঠ। পরিত্রাণ, এই যে বিপত্তি পাটি পাইয়া সাব্বা সম্পাতি সিদ্ধি, আপনারা বলেন যে সমস্ত বিপত্তি থেকে পরিত্রাণের জন্য, সমস্ত বিপত্তি থেকে পরিত্রাণের জন্য আমরা কি সে পরিত্রাণ সূত্র শ্রবণ করে থাকি। সমস্ত বিপত্তি থেকে রক্ষার জন্য আমরা কি সে পরিত্রাণ সূত্র পাঠ করে থাকি, শ্রবণ করে থাকি। উপাসক উপাসিকা জ্ঞাতিগণ, তারপরে আমাদের সমাজের মধ্যে আমরা দেখতে পেলাম কি নবগ্রহ বলা হতো তখন, নবগ্রহ সূত্র। একটু মানুষের আর্থিক সচ্ছলতা বাড়ল, স্বাধীনতার পরবর্তী সময় আসলাম, সেই নবগ্রহ সূত্র বা নবরত্ন সূত্র। বেশ কিছু ভিক্ষু সংঘ খাওয়ার পরে বা আগের দিন রাতে বা খাওয়ার পরে বিশাল আয়োজন ছিল, বেশ কিছু ভিক্ষু সংঘের আয়োজন ছিল, দায়ক দায়িক উপাসক উপাসিকাদের খাওয়ারও ব্যবস্থা ছিল। এটা কি? সেটাতে গেল নবগ্রহ বা নবরত্ন পাঠ। তারপরে শুনলাম ধর্মচক্র প্রবর্তন সূত্র পাঠ, তারপরে শুনলাম সাতিপাট্টান সূত্র পাঠ, সাতিপাট্টান সূত্র পাঠ। এখন নবগ্রহ নবরত্ন সাতিপাট্টান শোনা যায় খুব কম, এখন বেশি শোনা যায় আবার পাট্টান পাঠ। এখন বেশি শোনা যায়, এখন মানুষ বেশি শুনে বা বেশি পাঠ করার ইয়া হয়েছে কি পাট্টান পাঠ। পাট্টান পাঠ বা অভিধর্ম পিটক পাঠ। পাট্টান পাঠ বেশি, অভিধর্ম পিটক মধ্যম। আবার হয়তো সেই মুগলটলি শ্মশানভূমি সাক্ষ্যমণি বিহারের মধ্যে সেই তিলক বংশের সৌজন্যে ত্রিপিটক, সমগ্র ত্রিপিটক পাঠক করা হয়েছে, সমগ্র ত্রিপিটক পাঠক করা হয়েছে। তাহলে আমরা ওই ফারিক থেকে শুরু করে আজকে আস্তে আস্তে আমরা পাট্টান
অভিধর্ম পিটক পাঠ, আবার সমগ্র ত্রিপিটক পাঠ পর্যন্ত আমরা দেখেছি। তার উপাসক উপাসিকার জ্ঞাতিগণ এই যে সব ধর্মের প্রচারে প্রসারে, সব ধর্মের উন্নয়ন উন্নতিতে যে সমস্ত প্রাজ্ঞবিক সংঘগণ আমাদেরকে বিশালভাবে সহযোগিতা করেছে, আন্তরিকতা দিয়ে সব ধর্মের উন্নয়নের জন্য কাজ করেছে, আমরা তাদের কাছে অবশ্যই কৃতজ্ঞ, অবশ্যই ঋণী। আজকে সব ধর্মের উন্নয়ন আমরা অবশ্যই এত নান্দনিক বিহার হচ্ছে, মানে ভিক্ষু সংঘরা মানে পাঠ করার মতো সামর্থ্য অর্জন করেছে, শ্রদ্ধাবান দায়ক দায়িকারা সেই দান ধর্ম কুশল কর্ম শীল সমাধি প্রজ্ঞা পালন অনুকরণ অনুশীলনেরও সেরকম একটি ভালো ব্যবস্থা করে দিতে পেরেছে। তো সেজন্য আমি আজকে যারা আয়োজক, যারা অংশগ্রহণকারী, যারা শ্রবণকারী, সকলের জন্য আমার এই প্রীতি শুভেচ্ছা এবং নববর্ষের, বাংলা নববর্ষের মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে পুণ্য নিবেদন করছি। উপস্থিত সধর্ম প্রাণ জ্ঞাতিক সবজি সভাপতি সহ জ্ঞাতিগণ, আমাকে লোকবংশ সেই কিছু কথা বললেন, একটা বিষয় আমাকে দিয়েছে, সেই বিষয়ের উপরে, বিষয়ের আলোকে আমাকে কথা বলার জন্য কথাগুলো বলেছে। সেই আনুষঙ্গিক কথাগুলো যে প্রয়োজন, যার কারণে সে কথাগুলো আমি উপস্থাপন করেছি আপনাদের সামনে। সন্তানের জীবন গঠনে পিতামাতার দায়িত্ব, সন্তানের জীবন গঠনে পিতামাতার দায়িত্ব। এখন সেই কথাটি অত্যন্ত বর্তমান সমাজ প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা, বর্তমান সমাজ প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ কথা, এবং পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য। কথা লম্বা করলে দীর্ঘও আলোচনা করা যাবে, এবং হয়তো বেশি বড় করে দীর্ঘ আলোচনা করতে কারো বিরক্তিভাজন খবর সেটাও চিন্তা করব না, যাতে আমিও সেফ থাকি, আপনারাও সেফ থাকে, সেই দৃষ্টিকোণ থেকে আমি কথাগুলো উপস্থাপন করি। পরমশ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত সুধী সজ্জন মণ্ডলী, আমাদের যে কথা, সে কথার মধ্যে বুদ্ধ গুণ অনন্ত, এই কথাটি আমরা উচ্চারণ করি, অনেকবার করেছি। বুদ্ধ গুণ অনন্ত, ধর্মগুণ, সঙ্গগুণ, মাতা পিতার গুণ, আচার্য গুণ, সেই অনন্ত গুণসম্পন্ন যারা, তাদের কাছে আমরা সত্যিকার অর্থে ঋণী নয়। তা আমরা কি ঋণী নয়? আমরা অবশ্যই তাদের কাছে ঋণী, অবশ্যই তাদের কাছে আমরা ঋণী। বুদ্ধের কাছে, ধর্মের কাছে, সঙ্গের কাছে, এবং মাতা পিতা এবং আচার্যের কাছেও আমরা ঋণী। আমরা সেই গুরুবন্দনা তো করি, सम्मा मग्गं पदस्साको आसेसो यनुदायको बालोको बुद्धिं बद्धेसि तम्महं शिरसा नमामि। যিনি আমাকে সম্মুখ মার্গের পথ প্রদর্শন করেছেন, যিনি আমাকে আলোর পথ দেখিয়েছেন, অন্ধকার দূরীভূত করে আলোর পথে তিনি আমাকে এগিয়ে নিয়েছেন, তুমি তার কাছে ঋণী না? আমি তার কাছে কৃতজ্ঞ না? অবশ্যই কৃতজ্ঞ, অবশ্যই ঋণী। এবং যিনি আমাকে সেই বালতা মূর্খতা দূর করে, আমার অজ্ঞানতা দূর করে আমাকে যিনি আলোর পথ দেখিয়েছেন, আমি তার কাছে ঋণী, কৃতজ্ঞ, এবং তাকে প্রণাম করি। নমস্য, তিনি আমার কি নমস্য, প্রণম্য। এই জিনিসগুলো আমাদের সমাজের মধ্যে আমরা এ পর্যন্ত প্রচলিত ধারায় আমরা দেখে আসছি। এখন সন্তানের জীবন গঠনে পিতামাতার যে দায়িত্ব, পঞ্চবিধ কর্মের দ্বারা মাতা পিতাকে পুত্রের প্রতি অনুকম্পা প্রদর্শন করতে হয়। কয়টি? 5টি। পঞ্চবিধ সেই কর্মের, পঞ্চবিধ কর্মের দ্বারা সেই মাতা পিতাকে
পুত্রের প্রতি কি সে অনুকম্পা প্রদর্শন করে, দয়া, সন্তানের প্রতি দয়া। যেদিন থেকে মাতৃকর্তব্য কখন থেকে পালন করি, পিতৃকর্তব্য আমরা কখন থেকে পালন করি, যারা মা হয়েছেন, বাবা হয়েছেন তারা জানে। যারা মা হয়েছেন, বাবা হয়েছেন তারা জানেন। বানতে আপনি জানেন কি করে? আমাকে যখন একটা কোনো বিষয় দেওয়া হয়, আপনি সংসার যাত্রার আগে থেকে আরো 14 পুরুষ আগে পর্যন্ত আমাকে ঘুরে আসতে হয়, একবার পড়ালেখা করতে হয়। কারণ আমি আপনার চেয়েও আমাকে বেশ জেনে আজকে সবাই আপনাকে উপস্থাপন করতে হবে। আজকে সবাই আমাকে ওই কথাগুলো উপস্থাপন করতে হবে, যার কারণে সেই কথাগুলো আমাদের আরো বেশি অত্যন্ত সহজ সরল ভাষায় আমাদেরকে উপস্থাপন করার জন্য পড়ালেখা এবং জানার প্রয়োজনীয়তা হয়। সেই যে প্রথম তত্ত্ব যেটি, 1 নাম্বার যেটি, সেটা হচ্ছে পুত্রকে পাপকর্ম থেকে বিরত রাখা। পুত্রকে পাপকর্ম থেকে বিরত রাখা, পুত্রকে পাপকর্ম থেকে বিরত রাখা। আমার সন্তান যেন কোনো পাপকর্ম না করে, আমার সন্তান যেন কোনো অকুশল কর্ম না করে, আমার সন্তান যেন বিজ্ঞজন কর্তৃক সমালোচিত হয়, বিজ্ঞজন কর্তৃক সমালোচিত হয়, এরকম কোন কর্ম যেন আমার সন্তান যেন না করে। প্রথম যে কথাটি, আমার সন্তান যাতে কোনো পাপ না করে, সে পাপ থেকে বিরত থাকার জন্য সন্তানকে লালন পালন করে। উপাসক উপাসিকা জ্ঞাতিগণ, যেদিন আমার মমতাময়ী মা, যেদিন আমার গর্ভধারিণী সুধাদায়িনী মা, যেদিন জেনেছিলেন আমি তার গর্ভের মধ্যে একটা ভ্রূণ, একটা মানব সন্তানের জন্ম হচ্ছে, যেদিন আমার মা জেনেছে, সেদিন থেকে কত সতর্কতা অবলম্বন করেছে, কত সতর্কতা অবলম্বন করেছে। এবং বর্তমানও সেদিন নয়, শুধু আমাদের 7 বছর আগের জন্ম সেদিন নয়, প্রতিটি মা যখন নিজের মধ্যে আরেকটা জীবন সঞ্চার হয়, একথা জানে, একথা জানার পর তখন সেই মা বিভিন্নভাবে সতর্কতা অবলম্বন করে। কি? কোনো একটা ডিম ভাঙতে, কোনো একটা পেঁয়াজ কাটতে, কোনো একটা কিছু করতে গিয়েও মা চিন্তা করে এটা আমার করা যাবে কিনা। অথচ সন্তান সাপ কি ব্যাঙ এখনো দেখা যায়নি, মাতৃগর্ভে ভ্রূণ হিসেবে মাত্র জন্ম নিয়েছে, সেদিন থেকে কি আমার মমতাময়ী মা এই সন্তানের প্রতি কিরকম সে মৈত্রী সম্পন্ন, এই সন্তানের প্রতি কিরকম সেই মমতা, আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়, আমার সন্তানের যত কোনো ক্ষতি না হয়, এরকম করে মা এই সন্তানকে প্রতি মুহূর্তে প্রতিক্ষণ লালন পালন করে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে। এবং এমনও দেখা গেছে, এমনও জানি সমাজের মধ্যে এরকমও আছে, 7 মাস 8 মাস গর্ভবতী সে মমতাময়ী মা, প্রসূতি মা, বাপের মরায় যায়নি, বাপের সন্তানের মঙ্গল কামনায়, গর্ভজাত সন্তানের মঙ্গল কামনায় মায়ের মরায় যায়নি, মাকে দেখতে যায়নি। কার জন্য? ওই গর্ভজাত সন্তানের প্রতি মহা মৈত্রী সম্পন্ন হয়ে, গর্ভবতী সন্তানের প্রতি দয়াদ্র চিত্তে, সে মমতার চিত্তে সেই মায়ের গর্ভধারিণী, নিজের গর্ভধারিণী মায়ের মরাটা দেখতে যায়নি। কারণটা কি? আমার গর্ভজাত সন্তানের কোনো জাত অসুবিধা, কত কষ্ট করে
কত ধৈর্য সহ্য দিয়ে, কত সহনশীলতা দিয়ে এই সন্তানকে পৃথিবীর আলো দেখালো। কত সহনশীলতা, ধৈর্য সহ্য সহনশীলতা দিয়ে এই সন্তানকে তার এই যে পৃথিবীর আলো দেখানোর জন্য তার মধ্যে যে চেতনা জাগ্রত হয়েছে, সে মেত্তা বিহারী মা, ব্রহ্ম বিহারী মা। এবং শুধু মায়ের দায়িত্ব ছিল সেটুকু নয়, মা হয়তো 70 ভাগ 60 ভাগ করেছে, 40 ভাগ বাবা তারকে সহায়তা করেছে। এই সন্তানকে গর্ভে প্রতিপালন রক্ষার জন্য বাবার ভূমিকা কোনোদিন কোন অবস্থা কোন সময় কম ছিল না, কমতি ছিল না। এবং এই সন্তানকে যথাযোগ্যভাবে পৃথিবীর আলো দেখানোর জন্য, সুস্থ সুন্দরভাবে পৃথিবীর আলো দেখানোর জন্য তাদের যে ভূমিকা, সেই ভূমিকাকে আমরা কেন সম্মান জানাবো না, কেন গৌরব প্রদর্শন করব না? অবশ্যই সেই সন্তানের প্রতি গৌরব প্রদর্শন করতে হবে। অবশ্যই সেই মমতাময়ী মায়ের প্রতি, অবশ্যই সেই পিতার প্রতি গৌরব প্রদর্শন করতে হবে। কিন্তু আমাদের যে সন্তান, এই সন্তান গঠনের জন্য, এই সন্তান প্রতিপালনের জন্য আমরা আজকে যারা এখানে বসে আছি, সব ধর্ম সবার মধ্যে বসে আছি, আমার যখন জন্ম হয়েছিল, আজকে বুদ্ধের কথা বলছি, আজকে ধর্মের কথা বলছি, আজকে সংঘের কথা বলছি, আজকে স্কুলের টিচারের কথা বলছি, কলেজের প্রফেসরের কথা বলছি, কিন্তু তার আগে আমাকে কে রক্ষা করেছিল? আমার এই জীবন দান, আমার এই জীবন কে রক্ষা করেছিল? আমার গর্ভধারিণী মা, আমার সুধাদায়িনী মা আমাকে রক্ষা করেছিল। এবং তারপরে আমি বুদ্ধকে দেখেছি, তারপরে ভান্তেকে দেখেছি, তারপরে স্কুলের মাস্টারকে দেখেছি, কলেজের শিক্ষক মহোদয়কে দেখেছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়কে। কার আগে? আমার গৃহলক্ষ্মী দেবতা, সে মমতাময়ী মা এবং বাবাই আমার পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমার সেই মাতা। আপনারা তো বুদ্ধগয়াতে অনেকে গেছেন না? অনেকবার গেছেন, কয়েকবার গেছেন, এরকম অনেকজন আছেন। তো বুদ্ধগয়াতে গেছেন, এরকম অনেকজন আছেন। চিন্মরমা গেছেন, অনেকজন আছেন। সেই যে মহামণিতে গেছেন, সেরকম অনেকজন আছেন, অনেকে আছেন। অনেক শ্রদ্ধা দিয়েছেন, বন্দনা করেছেন, দক্ষিণা দিয়েছেন। কই বুদ্ধগয়ার মহাবোধি বজ্রাসন কোনদিন বলে উঠেনি, তোরা এত কষ্ট করে এসছিস, এত আয়াস শিক্ষা করে এখানে এসছিস, এত অর্থ ব্যয় করেছিস, আমি তোদেরকে আশীর্বাদ করলাম, তোরা সুখী হো। কেউ শুনেছেন? কেউ শুনেননি। কিন্তু আপনার গর্ভধারিণী মাকে যখন একটু করে খুশি করতে পারে, আপনার সেই জন্মদাতা পিতাকে, ব্রহ্মতুল্য পিতাকে যদি একটু করে যদি খুশি করতে পারেন, তাহলে তারা বুক ভরে বলে, বড় করে বলে, আমার নাতিদের নিয়ে তোরা সুখে থাকিস। বলে না? মা বাবাকে যদি শুধুমাত্র একটু খুশি করতে পারি। যারা প্রবাসে আছে ভাইয়েরা, আপনাদের সন্তানেরা যারা প্রবাসে আছে, বউদের সাথে বেশি কথা বলুক না, আমার কোনো কষ্ট নাই। মাকে যদি একটু কথা বলে, মা তুমি কেমন আছো, সকালে ওষুধ খেয়েছো, তোমার শরীর কেমন আছে, এই 1 মিনিট কথা যদি মাকে বলে, মা সারা পাড়া ঘুরে ঘুরে বলবে, আর ফোন করছেন, আমি কেন আছে বোঝার লই, ওষুধ খাই না বোঝার লই, বলবে না? সারা পাড়াতে গিয়ে বলবে যে আর ফোন করছে না, আমরা কিনা করি, কেন আছে ওষুধপত্র খাই না বোঝার লই।
কোনো অসুবিধা কি আছে না মুসলমান? এই কথাটি আমাদের জন্য, আমাদের সমাজের জন্য, আমাদের জন্য যারা আছে স্বদেশে প্রবাসে, আমি সকলের জন্য বলি, তোমার স্ত্রীর সাথে, তোমার বাচ্চা কাচ্চার সাথে 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা কথা বলো, কিন্তু মায়ের জন্য 2 মিনিট বাজে রাখো, 2 মিনিট সময় বাজে রাখো। বাবার জন্য 2 মিনিট সময় বাজে রাখো। বাবা কেমন আছে, শরীর ভালো আছে কিনা, এর চেয়ে বেশি বাবা চায় না। বাবার চাওয়ার চেয়ে বেশি নয়। কিন্তু আমরা সেটুকু বর্তমান সমাজ প্রেক্ষাপট, আমরা তো একসময় একান্নবর্ত পরিবার ছিলাম না? এক বাড়িতে আমরা 7 জন 8 জন 10 জন ভাই বোন নাই, এরকম পরিবার। ওই বুড়া মানুষ যারা আছে তারা বলতে পারবে, আমরা 8 জন 10 জন ভাই বোন নাই, এরকম কেউ আছি? যাদের 60-70 বছর বয়স তারা বলতে পারবে। আর 5 জনের কম করে 5 জন ভাই বোন না, 5 জন 7 জন 8 জন ভাই বোন। আমরা বড় মা স্নান করে দিচ্ছে, মেজমা ভাত বেড়ে দিচ্ছে, ছোট মা আরেকটা করছে, তরকারি দিচ্ছে। আমরা তো সেদিন কোনোদিনও বলিনি আন্টি আঙ্কেল মেজমা আছে শাশি জেডি, এরকমও তো কথা আমরা বলতেন। আমরা তো বলেছি সারা জীবন বড় মা, মেজমা, সেজমা, খুল্লা মা, এভাবেই তো বলিনি? কথাগুলো মনে আছে আপনাদের? কিন্তু এখন কি, কোন শিশুকে যদি বর্তমান সমাজ প্রেক্ষাপটে কোন শিশুকে, বাচ্চাকে যদি বিস্কিট দিতে যান, চকলেট দিতে যান, না, নেবে না। একটা চকলেট আপনি ধরে আছেন, কিন্তু বাচ্চার মন চাইছে কিন্তু নিচ্ছে না, মার দিকে তাকাচ্ছে বারবার করে, কারণ মা বলেছে কারো কাছ থেকে কিছু নিবি না। আর আমরা করেছি কি, কেউ শহর থেকে আসছে, আমরা পাড়ার ছেলে সবাই তাদের বাড়িতে ঢুকে গেছি। কেউ শহর থেকে আসছে, ঢাকা থেকে আসছে, আমরা কেউ কলকাতা থেকে আসছে, কেউ বাগমা থেকে আসছে, আমরা সবাই তাদের বাড়িতে ঢুকে গেছি। তার কারণ কিছু এনেছে, আমাদের সবাইকে দেবে তো, দিয়েছে তো, আমরা খেয়েছি তো। কিন্তু এখন ছেলের সামনে চকলেট বা বিস্কিট ধরে রাখেন, নিতে চায় না। কারণটা কি, সে মা নিষেধ করেছে। আর মা যদি ইশারা করে নাও না, তখন নেবে। আর আমরা তখন কি করেছি, কেউ স্নান করিয়ে দিয়েছে আর খাওয়াই দেখেছে, আমরা তাদের বাড়িতে ভাত খেতে চলে গেছি। তখনকার দিনে বর্তমান সমাজ প্রেক্ষাপট এখন অনেকটা মানে আমরা একান্নবর্ত পরিবার আর নাই, এখন একে চলে এসেছি। আমরা সেই জন্য যে ছেলেদেরকেও যদি কোনো কিছু বলতে যাই, বলি আমাদের পরিবারকে গঠনের জন্য, আমাদের পরিবারকে সুন্দর করার জন্য পিতামাতার যে দায়িত্ব, মূল দায়িত্ব, যেটি প্রথমত যে দায়িত্বটুকু আমাদের আছে, আমি মনে করি আমাদের সেই সন্তানদেরকে অবশ্যই আলোকিত গুণী মানুষ করার জন্য আধুনিক বিজ্ঞান ভিত্তিক শিক্ষার সাথে সাথে আপনার সন্তানকে অবশ্যই নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। আধুনিক বিজ্ঞান ভিত্তিক শিক্ষার সাথে সাথে আপনার ছেলেকে সায়েন্টিস্ট বানান, আপনার ছেলে গুগলে কাজ করুক, আপনার ছেলে মেয়ে নাসাতে কাজ করুক, আপনার ছেলে মেয়ে সারা বিশ্বের বিমান চালাক, আমার কোনো কষ্ট নাই। আপনার ছেলের জন্য আপনি কি করেন, সেই দেন তো আর্টের মাস্টার দেন, অঙ্কনের মাস্টার দেন না, দেন তো নাচের মাস্টার দেন, গানের মাস্টার দেন, তবলার মাস্টার দেন, সেতারের মাস্টার দেন, হারমোনিয়াম শিখেন, গান শিখাতে মাস্টার দেন, অনেক মাস্টার, অনেক শিক্ষক আপনারা দেন। কোনোদিন কোন অবস্থাতে কোন বৌদ্ধ পরিবারের কেউ বলতে পারবে আমার ছেলের জন্য আমি টাকা দিয়ে একটা ধর্মীয় শিক্ষক রেখেছি? বলুন তো, কেউ পারবেন কিনা? আমার ছেলের জন্য, আমার ছেলেকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার জন্য, নৈতিক শিক্ষায় শিক্ষিত করার জন্য, আমার ছেলেকে ধর্মীয় বা নৈতিক শিক্ষায় শিক্ষিত করার জন্য আমি সেই পয়সা দিয়ে, টাকা দিয়ে একটা প্রাইভেট মাস্টার রেখেছি শুধু ধর্ম পড়ানোর জন্য। কেউ আছেন? নাই।
কিন্তু আমার পাশাপাশি, আপনার পাশাপাশি কোন মুসলিম পরিবারের যদি এক বিল্ডিং এর যদি 5 জন, যদি 5টি পরিবার থাকে, এক বিল্ডিং এর 4 পরিবার বা 5 পরিবার যদি থাকে, তারা 4 পরিবার 5 পরিবার একসাথে হয়ে তারা একজন ইমাম সাহেব রাখেন আরবি পড়ানোর জন্য। তারা 4 জনে মিলে ও বেতনটা দেন, 4 পরিবার মিলে বেতনটা দেন। 4 পরিবার মিলে তারাও মাদ্রাসা মক্তবে না পাঠিয়ে তাদের সন্তানকে ঘরের টিচার এনে, আরবি জানা ঘরের টিচার এনে, ইমাম সাহেবকে এনে তারা কি করে, সেই আরবি শিখাইতো, আরবি শিক্ষায় দিত, কোরআন হাদিস এগুলো শিখাইতো। তাহলে উপাসক উপাসিকা জ্ঞাতিগণ, আমরা তো কোনোদিন আমাদের সন্তানদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করানোর জন্য বড়ুয়ার ছেলে বড়ুয়া হয়েছে, বৌদ্ধ কেন আছে বাংলাদেশ, যেন এমনি জেনে যাবে, এই চিন্তা চেতনা আমাদের কাজ। কিন্তু আজ থেকে বলো 8-10 বছর আগে বিজ্ঞানে পেয়েছে 12 নম্বর, অঙ্কে পেয়েছে 12 নম্বর, ইংলিশে পেয়েছে 12 নম্বর, ধর্মের মধ্যে ফেল করেছে। আপনারা জানেন এই কথা? ধর্মের মধ্যে ফেল করেছে, বৌদ্ধ ধর্ম শিক্ষায় ফেল করেছে। কারণটা কি? ওই জেনে যাবে, পেরে যাবে, আমরা বড়ুয়া না, আমরা বড়ুয়া তো পেরে যাবে, এই মানসিকতায় আর পারা হয়নি। সুতরাং আমাদের সন্তানদেরকে প্রথমত আমি যেটা বলবো সেটা হচ্ছে সেই নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। নৈতিক শিক্ষায় যদি শিক্ষিত করতে না পারি, সন্তানদেরকে প্রতিষ্ঠিত করতে না পারি, নৈতিক চিন্তা চেতনায় যদি উদ্বুদ্ধ করতে না পারি, তাহলে আমাদের সন্তানেরা কোনোদিনও কোনো অবস্থায় আলোকিত বা গুণী মানুষ হবে না, ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ উজ্জীবিত হবে না। সেই উজ্জীবিত উদ্বুদ্ধ হওয়ার জন্য আপনাকে অবশ্যই ধর্মীয় শিক্ষায়, ধর্মীয় চেতনায় আপনারা জাগ্রত করার জন্য আপনাদেরকে চেষ্টা করতে হবে। সেই জন্য অবশ্যই বিহার ভিত্তিক ধর্মীয় শিক্ষা আপনারা দায়েরা আমাদেরকে চতুর্প্রত্যয় দেন, একটা কথা আছে আর কি, ধর্মীয় বিনয়, ধর্ম বিনয়ের মধ্যে একটা চতুর্প্রত্যয় আমাদেরকে দেয়। আর নাইবা দিল, এখন চতুর্প্রত্যয় নাই, এখন ওয়া খরচ আছে নাকি? আছে? দেন নাই তো, এখন ওয়া খরচও নাই, সেই চতুর্প্রত্যয়ের ব্যাপারটাও যা যদি দিয়েও থাকেন দেন, দিয়েছেন বা দিয়েছিল, কিন্তু এখন যে কোনো ভাবে আপনারা আমাদেরকে খাদ্য, ভোজ্য, লেজ্জ, প্রিয় আমাদেরকে দান করেন। আপনারা ভিক্ষু সংঘকে এই বিহার দান করেছেন। এই যে আজকের যে ব্যবস্থা, এই ব্যবস্থাপনার কার দ্বারা হয়েছে? আপনাদের দানে, অনুদানে, সহায়তায়, সহযোগিতায় হয়েছে। সুতরাং যে আপনাদের দানে অনুদানে এরকম একটা পরিবেশ আমি সৃষ্টি করতে পেরেছি, শুধু আমি যদি সপ্তাহে 1 দিন, পারলাম না 5 দিন, কিন্তু সপ্তাহে 1 দিন যদি ধর্মীয় শিক্ষায় উজ্জীবিত করি, ধর্মীয় শিক্ষা করাই। যেমন এক সময় দেখেছে, এখনো পর্যন্ত বয়স্কদের মধ্যে অনেকে আছে যারা মানে এই পরিত্রাণ প্রার্থনা করতে জানে না, অষ্টশীল পঞ্চশীল প্রার্থনা করতে জানে না। আবার কোন সময় দেখা যাবে যে যদি নতুন ছেলেরা, সন্তানেরা, যারা বাচ্চারা, বেবিরা যারা শুদ্ধ করে শিখেছে, সেটা বললে তারা মনে করে যে বোধহয় তারা ভুল বলতেছে। তার মানে এটা আমার শ্রদ্ধেয় সংঘরাজ বান্তে জ্ঞানশ্রী মহাতের কথাটাই বলবো, প্রণিধানযোগ্য। ও কাসা বন্নামি বানতে দুতিয়া উব্বি, ও কাসা বন্নামি বানতে তাতিয়াম্বি, ও কাসা বন্দে দরকার আছে? ও কাসা হাং মানতে দুতিয়াম্বি, ও কাসা হাং মানতে তাতিয়াম্বি, ও কাসা হাং মানতে দরকার আছে? কি বলে? ওকাশা 3বার ওকাশা দরকার নাই বানতে। এটা বাংলা অর্থ কি? অবকাশ করুন, অবকাশ প্রদান করুন। বানতে আমাদেরকে একটু সময় দিন, আমরা একটু পঞ্চশীল গ্রহণ করব, আমি একটু বন্দনা করছি, আমাকে একটু আশীর্বাদ করুন। এই কথা আমাদের শ্রদ্ধেয় সেই মানে উপসংঘরাজ শুভদিনত্ন মহাতের একই কথা বলতে, ওকাশা 2-3বার, প্রথমবার বলো, দ্বিতীয়বার আর দরকার নাই।
আহাং বানতে, দ্বিতীয়বার বন্দামি বানতে যদি ভিক্ষু বন্দনা বলি, তৃতীয়বার আহাং বানতে বলি, তৃতীয়বার বন্দামি বানতে বলি, ও কাসা 3 বার বলা প্রয়োজনীয়তা সেখানে নেই। কিন্তু এই কথাগুলো যখন আমাদের প্রজন্মদের আমরা শিখাই, তখন মনে করে আমাদের প্রজন্মের মধ্যে, আমাদের শিশু সন্তানদের মধ্যে মা বাবার বোধ ছেলে বোধ ভুল বলতেছে না। আপনার প্রজন্ম একজন শিক্ষিত প্রজন্ম, বর্তমান একটি ছেলে যারা পড়ালেখা করছে, মনোযোগ দিয়ে পড়ালেখা করছে, এক একটি কি মোবাইল টাওয়ার যেমন আপনাকে সেই নেটওয়ার্ক দিয়ে সাহায্য করছে, ঠিক তেমনি ভাবে আপনার সন্তান আপনার চেয়েও বেশি এখন বিশ্ব সম্পর্কে খবর রাখে। সুতরাং আমার সন্তানকে, আপনার সন্তানকে, আপনাদের সন্তানকে আমরা বলবো, প্রথমত আমরা বিহারমুখী শিক্ষা বা ধর্মীয় শিক্ষা বা নৈতিক শিক্ষার জন্য আমি প্রায় সবাই সমিতিতে একটি কথা ভিক্ষু সংঘদের উদ্দেশ্যে অনুরোধ করে যাই যে আপনারা অন্তত, যদি আমি প্রজন্মকে যদি ধরে রাখতে না পারি, প্রজন্মকে যদি সব ধর্মে উজ্জীবিত করতে না পারি, তাহলে আমার এই বিহার, নান্দনিক বিহার কে রক্ষা করবে? আমাদের এই বৌদ্ধ গ্রাম সমূহ কে রক্ষা করবে? বৌদ্ধ প্রতিষ্ঠানগুলো কে রক্ষা করবে? এবং আমাদের এই সব ধর্মকে কে বা তারা রক্ষা করবে? সেই জন্য আমাদেরকে আগে শিশুদেরকে, সন্তানদেরকে আগে সদ্ধর্মে উজ্জীবিত করতে হবে, নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, বিহারমুখী শিক্ষায় আমাদেরকে শিক্ষিত করতে হবে। সেই জন্য আমি যত মা বাবা আছেন, যত উপাসক উপাসিকা আছেন, যারা আসছেন, যারা আসেননি, সবার জন্য আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে যে যেদিন ভাঙতে বলেন ভাঙতে থাকবেন, বা যেদিন ভাঙতে, বড় ভাঙতে না থাকলে ছোট ভাঙতে আছে, যেদিন ভাঙতে থাকবে, শুধু এই ছেলে মেয়েদেরকে, বাচ্চা শিশুদেরকে বন্দনা করাবে, কিছুক্ষণ মেডিটেশন করাবে, চোখ বন্ধ হবে, আস্তে আস্তে শান্ত হবে আপনার সেই সন্তান। আস্তে আস্তে দেখা যাবে যে শান্ত হবে। আপনার সেই সন্তান আস্তে আস্তে বিহারমুখী শিক্ষায় শিক্ষিত হবে। তো সেই জন্য আপনাদের প্রতি অনুরোধ বা আহ্বান থাকছে, বাংলাতে যেদিন বলে আমি শুক্রবারে থাকবো বা শনিবারে থাকবো, একদিন 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টার জন্য বিকাল 3টা থেকে 5টা অবধি সময় আপনি সন্তানদেরকে নিয়ে বিহারে আসুন, সন্তানদেরকে নিয়ে বিহারে আসুন। কারণ এমনও বলে, মা বাবারা এমনও বলে, ধর্ম শিখি কি বাবা, ডাক্তার হইব না মাস্টার হইব? ধর্ম শিখি ডাক্তার হবে না, মাস্টার হবে না, ইঞ্জিনিয়ার হবে না। ধর্ম শিখে আপনার সন্তান স্বর্গ নরক যখন বুঝবে, ধর্ম যখন বুঝবে, মাকে বড় কথা বললে নরক যন্ত্রণা হয়, বাবাকে বড় কথা বললে, বাবার চোখে জল ঝরালে দুঃখ হয়, সুখ পাওয়া যায় না। একথা যে সন্তান জানে, সেই সন্তান কোনোদিন মায়ের চোখের জল ঝরাবে না। সেই সন্তান কোনোদিন বাবার চোখের জল ঝরাবে না। বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না, বাবার সেবা করবে। তার কারণ তথাগত সম্যক সম্বুদ্ধ তার কি করেছেন? বুদ্ধত্ব লাভের পরে তিনি মমতাময়ী মাকে গিয়ে দুঃখ মুক্তির পথ দেখিয়েছিলেন। তো জগৎ পূজ্য ত্রিলোক পূজ্য বুদ্ধ যদি সে মায়ের ঋণ শোধ করার জন্য যেতে পারে, আমি আপনি তো কুতুবজন। তথাগত সম্যক সম্বুদ্ধ যদি কপিলবস্তুতে গিয়ে রাজা শুদ্ধোধনকে ধর্মোপদেশ দিয়ে যদি দুঃখ মুক্তির পথ দেখাতে পারে, আমি আপনি তো কুতুবজন, আমি কেন পারি না? বুদ্ধ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন না মা বাবার সেবা করা যায়। সারি ব্রাহ্মণীর সন্তান সারিপুত্র, মায়ের আগে তিনি পরিনির্বাপিত হবেন। তিনি দেখতে পেলেন সেই আমার মমতাময়ী মা, গর্ভধারিণী মা, সুধাদায়িনী মা এখনো পর্যন্ত সেই মিথ্যা দৃষ্টি সম্পন্ন। তখন সেখানে গিয়ে বুদ্ধের অনুমতি প্রার্থনা করে তিনি সেখানে গিয়ে
সেই জন্মস্থানে জন্মভিটাতে যেখানে যে স্থানে জন্ম নিয়েছিল সেখানে গিয়ে মাকে ধর্ম দেশনা করে ধর্মচক্ষু উৎপন্ন করিয়ে তিনি পরিনির্বাপিত হয়েছিলেন। তাহলে উপাসক উপাসিকা জ্ঞাতিগণ, যদি বুদ্ধ পারে, সারিপুত্র পারে, এগুলো আমাদেরকে দেখিয়ে দিয়েছে না। আমি আপনি সাধারণ মানুষ, আমরা কেন মাতৃসেবা পিতৃসেবা মাতৃপূজা পিতৃপূজা কেন করতে যাব না? এই সন্তানকে যদি সঠিকভাবে গঠন করতে না পারি, সন্তানকে যদি সঠিক পথে নিতে না পারি, সন্তানকে যদি যথাযথভাবে মানুষ করতে না পারি, তাহলে সেই সন্তান করবে না। তাহলে আপনার দায়িত্ব কি? আপনার ছেলেকে আপনারা যদি, আমাদের সমাজের মধ্যে একটি কথা প্রচলিত আছে কি, ওবা বেগুন তো সহনিয়ন করিব প্রবজ্জালন করিব, পুরুষ যারা বেগুনে প্রবজ্জা লইয়ারা না প্রবজ্জা গ্রহণ করি। আপনি প্রবজ্জা হবে কিনা জানি না, কিন্তু বউ ঘরে আনবে। সেই সন্তান প্রবজ্জিত হবে কিনা জানি না, কিন্তু তার বউ ঘরে আনবে। যার কারণে এই এখন চলছে মায়ানমারের মধ্যে বা বার্মার মধ্যে ওয়াটার ফেস্টিভ্যালের সময় আমরা দেখি সেই পানি খেলা মাসব্যাপী উৎসব সেখানে তারা প্রবজ্জা করায়, তার সন্তানকে প্রবজ্জা করায়, রাজপুত্র গৃহত্যাগের মতো করে ঘোড়ার পিঠে চড়ে, ভালো সুন্দর করে সাজিয়ে সুন্দর করে নিয়ে তারা সেই বিহারে যায়। রাজপুত্র যেন সে গৃহত্যাগ করছে সেভাবে করে বিয়ের সময় কোন রকমে বিয়ের প্রবজ্জা করানোর সময় জাঁকজমকপূর্ণ করবে, আর বিয়ের সময় একেবারেই কোন রকমে যদি ওই চা বিস্কিট দিয়ে, যদি মানে মিষ্টি দিয়ে বা অল্প ভাত দিয়ে চুপানো যায়, এতটুকুতে করে। বিয়ের সময় বড় জাঁকজমক করে না, কিন্তু বাবার কর্তব্য মার কর্তব্য সম্পাদন করতে গিয়ে জাঁকজমকপূর্ণ ভাবে তারা প্রবজ্জা অনুষ্ঠান সম্পন্ন করে থাকে বাংলাদেশের মধ্যে। যারা জাননি, যারা জানেন না, একটু জেনে নেবেন আমার কথাটা শুনতে হবে। তাহলে উপাসক উপাসিকার জ্ঞাতিগণ, আর আমাদের দেশে হয়েছে কি, আমাদের দেশে কি হয়েছে, আমাদের দেশে হলো যখন প্রবজ্জা নেবে বান্তের কাছে যায়, বান্তে সরগুন নতুন দম ভরিব, বান্তে খটিয়া লাগবো, বান্তে ফাড়িও বান্ত নতুন দম ভরিব। আচ্ছা ফাড়িও ঘষক অনেক কিনুন, ফাড়ি কিনিব তো পুয়াই ঘর নোয়ারে 70 টিয়া দিয়ে ফাড়ি উঠবো করে। বিয়ের সময় ফাড়ি কিনে দিয়ে 1200 টিয়া দিই, বিয়ের সময় ফাড়ি কিনে দিয়ে 1200 কি 1500 টিয়া দিই, 2200 টিয়া দিই সিলেক্টটা ফাড়ি। আর এরে কিনে দিয়ে কিনা হতে যারা হারা বানাইতে পারি ফাইটিল হলে বাড়ি বানাই, তো যে পোয়াল্লাই ফাড়ি কিনি 70 টিকা ফাড়ি, আর জিয়ান কিনা হয়তো সুজনি কিনি, সুজনিয়া নইলে ওই 60 টিকা, আর জিবে কিনা হয়তো বালুস কিনি, বালুসিবার মধ্যে কি ওই ফাড়িয়াওলা কোনো আর শিমুল তুলা নহবে, বিয়ের সময় কিনে শিমুল তুলা ওই না কথাটা সত্য না নাকি মিশা হোক ইয়ানেই সত্য, যে বাস্তবতা আছে। ফাড়ির মধ্যে ফলন মরার দেয়, আর বিয়ের সময় বাড়ি কিনে 70 ফালন পান বাড়ি কিনে। উপাসক উপাসিকা সুদীজন, এই কথা এই জন্য আমি কথাটি বলা যে আমরা যে বাংলাদেশের মধ্যে তারা কি করে কি ছেলেকে ধর্ম পথে যাওয়ার জন্য, ধর্ম পথে দেওয়ার সময় উৎসব আনন্দে তারা সেই সন্তানকে ধর্মে দান করে। আর আমাদের দেশে যখন ছেলেকে যখন কি হাতে পায়ে শৃঙ্খল দিয়ে যখন বন্দি করে দিই খাঁচার মধ্যে ঢুকিয়ে রাখার জন্য, তখন আমরা উৎসব রব করে তখন সেটাই করি। এমন কোন জন নাই, এমন কোন মানুষ নাই যারা বলেননি বানতে সংসার দুঃখ বানতে। কেউ আছেন বলেন নাই? বলেছেন। কখন? ওই যখন কষ্টে পড়েছেন তখন বুঝেছে বানতে সংসার দুঃখ বানতে, এর আগে বলেননি। অনেককে বুঝেছি তো, অনেক বন্ধু বান্ধব সংসার দুঃখ ভাই সংসার করিস না, যা চাকরি করছিস 60,000 টাকা বেতন পাচ্ছিস, এটাটুকু দিয়ে হবে না,
তোরা সংসার করিস না, সংসার না করে এদিকে আয়। বলে যে ভাই তুমি বুঝতে না, তো বাড়তে মানুষ। তা আমার কথা শুনলো না, গেল। তখন বাচ্চা কাচ্চা হলো, তখন একটু যেতে একটু মানে অবস্থানে যাওয়ার কথা ছিল, তখন বিভিন্ন রকমের সমস্যা। আজকে এ গেলে ওদিকে এ গেছে, উত্তর দিকে এ গেছে, দক্ষিণ দিকে এ গেছে, পশ্চিম দিকে। তখন কি বাবা কেমন আছিস তুই? ভাই অনেক বালা কইলেন, কিন্তু আয় তো হতা নৌনি। অনেক বালা কইলেন, কিন্তু আয় তো হতা নৌনি। ভালো বলছিলাম, কিন্তু কথা তো শুনেনি। ওই দুঃখে পড়ার পর তখনই বুঝে আসলে দুঃখটা কি। দুঃখ সেই সিদ্ধার্থ গৌতম যেমন জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, এবং এইগুলো দুঃখকে যদি না দেখতেন তাহলে তার এই জন্মের মধ্যে বুদ্ধত্ব লাভ কঠিন একটি বিষয় হতো। এই দুঃখকে ভালোভাবে তিনি জেনেছেন বলে, সেই দুঃখকে ভালো করে জেনেই এই দুঃখ মুক্তির পথে তিনি এগিয়ে গেছেন। তাহলে উপাসক উপাসিকা জ্ঞাতিগণ, কল্যাণজনক কার্যে উৎসাহিত করা, কাকে? সন্তান ভালো কাজে উৎসাহিত করা, ভালো কাজে সন্তানদেরকে উৎসাহিত করা। কিন্তু এখন কি ছেলেরা ভালো কাজে বা ভালো কথায়, এখন সরকারের গুম হারাম হয়ে যাচ্ছে। কি বলে? কিশোর গ্যাং। কিশোর গ্যাং। এই যে তিলক বংশের সাথে কত ধর্মীয় ত্রিপিটক পাঠের সময় কত ভালো কাজ করেছিল শিলঘাটার একটি সন্তান তাপস বড়ুয়া, নাকি তাপস না, শাওন বড়ুয়া, তাকে এনে কোথায়? ওই এবার কেয়ারের ওইদিকে ইয়ের মধ্যে মেরে ফেললে একটা ক্যামেরার জন্য, একটা ক্যামেরার জন্য। এই যে কিশোর গ্যাং, কিশোর একটা কাদের সন্তান, কোন পরিবারে? এটা কি মঙ্গল গ্রহ থেকে এসছে নাকি আকাশ মাটি ভেদ করে উঠেছে? এটা তো আপনার আমার পরিবারের সন্তান, আপনার আমার পরিবারের সন্তানের তারা, যারা কিশোর গ্যাং। সে কিশোর গ্যাং এখন সরকার, প্রধানমন্ত্রী পর্যন্ত তাকে কথা বলতে হচ্ছে কিশোর গ্যাং নিয়ে। সে শুনেছেন কয়েকদিন আগে যে কিশোর গ্যাং কি করে এখন, মানে তাদেরকে কি করে মানে একটু কন্ট্রোল করা যায়। উপস্থিত সুধী সজ্জন মন্ডলী, এই যে কল্যাণ পথে যে আমাদেরকে উৎসাহিত করার, আজকে তো অনেক ছেলে মেয়েকে, অনেক অভিভাবক এখানে যারা উপস্থিত হয়েছেন, মায়েরা বাবারা যারা উপাসক উপাসিকা যারা উপস্থিত হয়েছেন, ছেলেকে বলেছেন, মেয়েকে বলেছেন আজকে ধর্ম দেশনা হবে এই বিষয়ের উপর, চলো না একটু বিহারে যাই। তুমি যাও, তুমি যাও, আমাকে যেতে হবে না, তুমি যাও, এগুলো তোমার দরকার, এখন তুমি যাও। এখন ওই বয়স্ক বুড়া মা বাবার দরকার, এখন আর তাদের দরকার নাই, তাদের এখন আর দরকার নাই। কিন্তু ওই যখন বিপদ আসবে, ওই দুর্দিন যখন আসবে, আরো হচ্ছে কি, এখন ঘরের মধ্যে আমরা ছেলের সংখ্যা কমে গেছি, মেয়ের সংখ্যা কমে গেছি। এখন ছেলে মেয়েরা কি করছে? মা বাবাকে ব্ল্যাকমেইল করছে, হুন্ডা কিনে দিবা, যে না হয় আমি পড়বো না। একটা ছেলে কি করবো বানতে বানতে সসম্পত্তি আছে দেখি নি তার লাই, তাই বোধই তার লাই, এখন হয়তো নতুন নকরিব গুলো হয়। আরেকদিন আমাদেরকে ওই পড়ার জন্য পড়ি না কেন, স্কুলে যাইনি কেন, ঘরে যখন সন্ধ্যার সময় আসছি পড়তে পড়ছি, খেতে যখন গেছি মারছিও আমরা, খাচ্ছিও আবার খাচ্ছিও, ঠিক না? আমাদেরকে মারছিও, চোখের পানি বাতের মধ্যে পড়ছেও, আমরা আবার খেতেও হচ্ছে বয়ে। আর এখন ছেলেকে কিছু করা যায় না বানতে, কথা বলা যায় না বানতে, ছেলে বানতে কথা শুনে না বানতে, মেয়ে কথা শুনে না বানতে, ছেলে মেয়ে বানতে কথা শুনে না, তারা আমাদের কথা শুনতে চায় না। কি করে শুনবে? কি করে শুনবে? আপনি তো সেই যখন থেকে শিশু অবস্থা থেকে আপনার ছেলে মেয়েদেরকে শিক্ষার দরকার ছিল, ধর্মীয় শিক্ষার যেটা দরকার ছিল সেটা আপনি করেননি। ধর্মীয় চেতনা জাগ্রত করার জন্য যেটা করার দরকার আপনি করেননি, যার কারণে আজকে সন্তান যখন অল্প বয়স, কিছুটা তার বুদ্ধি ভরসা, বন্ধু বান্ধব স্কুল কলেজে গেছে, তারা কথাই শুনতে চায় না, তাকে হুন্ডা দিতে হবে। এবং হুন্ডা যখন কিনে দেয়, তার সামনে 200 সিসির হুন্ডা আছে, তার 150 সিসির হুন্ডা দিয়ে তাকে টপকাতে চায়, আকাশে উঠতে চায়।
মাটিতে মাটিতে চাকা যেন না থাকে, আকাশ উঠতে চায়। কোথায় যায়? গাড়ির তলে যায়, গাড়ির তলে যায়। তখন আমাদের কি হয়? তখন এই বাবার কি হয়? একটি মাত্র সন্তান, একটি মাত্র সন্তান কি হয় বাবা? এত কষ্টের সন্তান, এত কষ্ট করে জন্ম দেওয়ার সন্তান, তার কি হয়? একটি মাত্র ছেলে, একটি মাত্র মেয়ে, এবং সেই সুযোগে ব্ল্যাকমেল করছে। কিন্তু আমরা করতে পারিনি। তখন পেরেছেন? কেন পারেননি? আরে বেটা তুই যাই অন্ধ কর, তোর জানি যাবি যে মারি মারি বাড়ি করে দিয়ে পেটো বললা না, আমাদের কাজ তো হয়ে আছে। কিন্তু বর্তমান দিন কাল সবকিছুতে আমরা সেটুকুতে অনেক দূরে চলে গেছি, যার কারণে আমাদের সন্তানদেরকে, আমাদের শিশুদেরকে ভালো করে আমরা সেই মঙ্গল কার্যে বা কল্যাণমূলক কার্যে আমরা কি তাদেরকে উদ্বুদ্ধ করতে পারিনি। সেই উদ্বুদ্ধকরণের জন্য আপনার কার কাছে থাকবে? এটা কার দায়িত্ব? মাতা পিতার দায়িত্ব। মাতা পিতার কর্তব্য সন্তানকে ধার্মিক করে গড়ে তোলার জন্য, সন্তানকে ভালো সন্তান করার জন্য তার মাতা পিতার কর্তব্য এবং দায়িত্বের মধ্যে। উপস্থিত সুধী সজ্জন মঙ্গলী, উপযুক্ত বয়সে বিদ্যা শিক্ষার জন্য চেষ্টা করতে হবে। উপযুক্ত বয়সে যদি এখন যদি কোন শিশুকে যদি আমি একটা ছড়া শিখাই বা কুম্বায়রা, সে সহজে শিখবে। আর কোন বয়স্ক মানুষকে যদি আমি এখন ছড়া শিখাতে যাই, 7 বার বলার পরও 2 লাইন মুখস্থ রাখতে পারবে না। পারবে? তার কারণ তার মেমোরি, তার স্মৃতি আগের মতো নাই। কিন্তু বেবিটার আছে। বেবি এখন উত্তরও চেনে না, দক্ষিণে চেনে, কিন্তু মার সাথে বলতে বলতে কয়েকটা চড়া সে জানে। কারণটা কি? সে হচ্ছে কি, তার মেমোরি ভালো আছে, শিশুটার মেমোরি ভালো আছে। তাহলে সেই উপযুক্ত বয়সে যদি শিক্ষার জন্য না দেন, আমি একটা কথা সবসময় বিভিন্ন সভা সমিতিতে বলি, কি ধর্মার্জন ধনার্জন, ধর্মার্জন ধনার্জন, বিদ্যা অর্জন, হ্যাঁ, এগুলো যৌবনে না হলে হবে না। যৌবনে না হলে হবে না। ধর্ম অর্জন, সিদ্ধার্থ গৌতম যদি 29 বছর বয়সে গৃহত্যাগ না করে যদি 59 বছরে গৃহত্যাগ করতেন, সেই কষ্ট, সেই ধৈর্য, সেই সহনশীলতা, সেই দৃঢ়বীর্যতা থাকতো না। 29 বছর পূর্ণ যৌবনে যখন গৃহত্যাগ করলেন, অত্যন্ত ধৈর্য, সহ্য, সহনশীল ভাবে, বীর্যতার সাথে তিনি সাধনার পরে সিদ্ধি লাভ করতে পেরেছেন। সেই জন্য কি ধর্মার্জনের জন্য ধনার্জন, বৃদ্ধ বয়সে কখন টাকা ধনী হব? না না না, বৃদ্ধ বয়সে ধনী হতে পারে না। যৌবনে যা হবেন, যারা করবেন, পরিশ্রম করবেন, যে যত পৃথিবীর মধ্যে যে যত পরিশ্রমী, যে যত বেশি কষ্ট করে, যে যত পরিশ্রম করতে পারে, সে তত বেশি রোজগার করতে পারে, ভালো খেতে পারে, ভালো ঘুমাতেও পারে। সেই জন্য যৌবনে জন্ম করতে গেলেও যৌবনে, ধনার্জন করতে গেলেও যৌবনে, সেই জন্য বিদ্যা অর্জন করতে গেলেও যৌবনে। সেই যৌবনের শিক্ষা আমাদের জন্য, আমাদের প্রয়োজনে, আমরা আমাদেরকে যদি সেই ছেলেদেরকে যদি ভালো স্কুলে, ভালো কলেজে নিজেরা গাইড দিয়ে, কোথায় যাচ্ছে, কোত্থেকে আসছে, স্কুল ছুটি 4টায়, 7টায় কেন আসলো, এই খবরাখবরগুলো যদি, এবং প্রতি স্কুলে পাঠালাম, স্কুলে গেছে কিনা, এই জিনিসটা যদি খবরাখবর না নিই, এই সন্তান কি মানুষ হবে না। টিচারের সাথে সম্পর্ক রাখতে হবে। এবং ছেলেরা যখন আস্তে আস্তে যখন বড় হবে, এমন পৃথিবীতে এমন কোন মা বাপ নাই, বাঘের বাচ্চা পড়ে যাচ্ছে, বাঘ অন্য জন্তু, অন্য প্রাণীকে ধরে খায় না, অন্য প্রাণীকে ধরে হিসড়ে টেনে ছিঁড়ে ছিঁড়ে খায়।
আর বাঘের বাচ্চা যখন পাহাড় থেকে পড়ে যাচ্ছে, তখন বাঘ লাফিয়ে বাচ্চাটাকে ধরতে গেছে না? বাঘের বাচ্চা যখন নিজের বাচ্চা, নিজের সন্তান যখন পাহাড় থেকে পড়ে যাচ্ছে, তখন সন্তানকে ধরার জন্য, রক্ষা করার জন্য লাফিয়ে তখন সন্তানকে ধরতে গেছে। তাহলে উপাসক উপাসিকা জ্ঞাতিগণ, পৃথিবীতে এমন কোন কে প্রাণী আছে, ছোট থেকে বড়, বড় থেকে মনুষ্য পর্যন্ত আমরা আপন সন্তানকে ভালোবাসে না? যদি সুস্থ মস্তিষ্ক থাকে, যদি পাগল না হয়, পাগল হলো অন্য কথা, তাহলে এমন সন্তানকে ভালোবাসেন এমন কোন মানুষ আছে? নেই, কোনোদিনও নয়। কোনোদিন সন্তানকে ভালোবাসেন এরকম মানুষের সংখ্যা নাই। তাহলে উপাসক উপাসিকা জ্ঞাতিগণ, সন্তানকে ভালোবাসবেন, সন্তানকে স্নেহ ভালোবাসা দেবেন। সন্তান যখন বয়স হবে, আস্তে আস্তে সন্তানকে বন্ধুর মতো করে জানবেন। বর্তমান প্রেক্ষাপট তাই। সন্তানকে যদি বন্ধুর মতো, মেয়েকে যদি বান্ধবীর মতো করে যদি জানতে না পারেন, তাহলে আপনি ছেলে মেয়ে হারাবেন, ছেলে মেয়েকে হারাবেন। তার কারণ আপনি তার সম্পর্কে জানতে পারবেন না, তার সাথে আপনার সাথে কথা শেয়ার হবে না, আপনার সাথে শেয়ার করবে না। ছেলে মেয়েকে বন্ধু বান্ধবীর মতো নিজেকে জানতে হবে। এবং ছেলে মেয়েদের জন্য কোথায় বলবো, পৃথিবীতে যারা নতুন প্রজন্ম সন্তান, ছেলে মেয়েরা শিক্ষা দীক্ষায় পড়ালেখা, স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে আছো, তোমরা যে যতই তোমাকে বন্ধু বলুক না কেন, তুমি আমার বন্ধু, তুমি আমার বান্ধবী, যে যতই বলুক না কেন, আমি তোমাদের জন্য একটি কথা বলবো, তোমার মাতা পিতার চেয়ে বড় বন্ধু, বড় প্রেমিক প্রেমিকা আর পৃথিবীতে না। তোমার মা বাবাই শ্রেষ্ঠ, তোমার মা বাবাই বড় নায়ক, তোমার মা বাবাই পরম সৃষ্টি, তোমার মা বাবাই আসল বন্ধু, এর চেয়ে বড় বন্ধু। তোমার অন্য বন্ধুরা তোমার খারাপ চাইবে, তোমার অবনতি চাইবে, তোমাকে অস্বীকার করতে চাইবে, তোমার ধন সম্পদ লুণ্ঠন করতে চাইবে, তোমার ইজ্জত লুণ্ঠন করতে চাইবে। তোমার বাবাই পারবে, তোমার মাই পারবে সমস্ত মান সম্মান ইজ্জত রক্ষা করে তোমাকে মানুষ করে রাখতে। তোমার বাবার দ্বারাই সম্ভব। সেজন্য যে প্রজন্মের কাছে আমার কথা থাকবে, যে যারা আমরা আছি, আপনারা যারা আছেন, সবার কাছে, সবার জন্য আমাদের এই প্রীতি, শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসা। আমরা যারা ভিক্ষুরা আছি, যদি আমার শিষ্যটাকে, আমার যে আমার কাছে যে থাকে, আমার পাশে যে থাকে যদি শুধু ভয়ের উপর রাখি, দৌড়ের উপর রাখি, সে আমার উপর শ্রদ্ধা হারিয়ে ফেলবে না। আমার শিষ্য বটে, কিন্তু শ্রদ্ধা হারিয়ে ফেলবে। তাকে আমি যেমন তার বিপদগামী হলে যেমন সৎ শিক্ষা দেব, এবং প্রয়োজনে সহায়তা করব, এবং আদর স্নেহ ভালোবাসায় তাকে বড় করে তুলতে হবে। তারপরে সে শিষ্য, তারপরে সে থাকবে। সেজন্য আপনাদের জন্য কথা থাকবে, যাতে আমরা যথাসময়ে আমাদের ছেলেদেরকে শিক্ষা দীক্ষায়, বিদ্যা শিক্ষার মধ্যে আমরা যেন নিয়োজিত করি এবং রাখি, এবং শিক্ষায়, সুশিক্ষায় শিক্ষিত করি। শিক্ষা যাতে আমাদের জীবনে, প্রত্যেকটা সমাজের মধ্যে, প্রত্যেকটা দেশের মধ্যে, একটি বিহার সুন্দরের জন্য কি দরকার? শিক্ষা। একটি গ্রাম সুন্দরের জন্য কি দরকার? শিক্ষা। একটি মানুষ সুন্দর হওয়ার জন্য কি দরকার? শিক্ষা। একটি মানুষ সুন্দর ব্যবহার করার জন্য কি দরকার? শিক্ষা। একটি দেশ সুন্দর হওয়ার জন্য কি দরকার? শিক্ষা। শিক্ষার কোনো বিকল্প না, শিক্ষার কোনো বিকল্প নাই। যতই মানুষ উচ্চশিক্ষিত, জ্ঞানী, গুণী, জ্ঞানী হবে এবং সেই জ্ঞানকে প্রয়োগ করবে, তখন তার জীবন সুন্দর হবে, দেশ সুন্দর হবে, সে মানুষ, প্রকৃতি, সমাজ সবকিছুই সুন্দর হবে। উপস্থিত সুধী সজ্জন মন্ডলী, যথাসময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হবে বাচ্চা কাচ্চাদের, ছেলে মেয়েদের। এই কথাও তো আছে। বুদ্ধ তো শুধু ত্যাগ করে, ঘর সংসার ত্যাগ করে চলে যেতে বলেননি, এ কথাও তো বলেছেন। সেই সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে যথাসময়ে কি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হবে, এ কথাও তো আছে। এখন সেই জন্য আপনারা যারা মায়েরা, বাবারা, যারা উপাসক উপাসিকা, শ্রদ্ধাবান উপাসক উপাসিকারা আছেন, আপনাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে করে আপনার ছেলে মেয়ে কোথায়, কোন দিকে যাচ্ছে, উত্তরে, দক্ষিণে, পূর্ব, পশ্চিমে, কার সাথে মেলামেশা করছে, কার সাথে উঠা বসা করছে, এই জিনিসটিও আপনাকে নজরে আনতে হবে। তার কারণ
আমরা আজকাল বিভিন্ন ভাবে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, বিভিন্ন কথা হচ্ছে। আমরা কেন একটা কোনো না কোনো কারণে এখন কি মেয়ের উপর ভরসা নয়, ছেলের উপরও ভরসা হারিয়ে ফেলেছি। আমরা ছেলের উপরও ভরসা হারিয়ে ফেলছি। কারণটা কি? ছেলেরাও তো নিয়ে আসছে, এখান থেকে ওখান থেকে নিয়ে আসছে। মেয়েরা আছে, এবং মেয়েদের জন্য যারা মায়েরা আছো, মেয়েরা আছো, তোমরা মারা যারা আছো, তোমাদের জন্য কথা থাকবে। যারা গিয়েছিল, যারা রিটার্ন হয়েছে, তারা কি ঘর থেকে বেরোতে পারছে না, আত্মীয় স্বজনকে মুখ দেখাতে পারছে না। তোমাদের জন্য, মায়েদের জন্য আমার কথা থাকবে, যেন সেরকম কোন লুকিয়ে থাকতে হয় সেরকম কর্মের সাথে যেন জড়িত না হয়। লুকিয়ে থাকতে হয়, মা বাবাকে সমাজের কাছে মাথা নিচু করে হাঁটতে হয়, মা বাবাকে সমাজের কাছে মাথা নিচু করে হাঁটতে হয়, সেরকম যেন কোনো কর্মের সাথে যেন জড়িত না হয়। আমার মা বাবা আমি খুশি হয়েছিল, আমার মা বাবা পরম আনন্দ লাভ করেছিল, আমার মা বাবা আমি যখন ফার্স্ট ডিভিশনে পাস করেছিলাম, আমার মা উচ্চস্বরে, আমার মা বাবা আরো এদিকে ভালো কাজ করছে, এদিকে হয়ে দেন না। সেই মায়ের মুখে যেন চুনকালি না পড়ে। প্রত্যেকটা সন্তানের জন্য আমার কথা থাকবে, প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য কথা থাকবে। আমরা যেন মাতা পিতাকে যথার্থ শ্রদ্ধা, সম্মান এবং আমাদের সম্প্রদায়ের মর্যাদা, ইজ্জত, সম্মান যেন রক্ষা করি। যদি রক্ষা করি তাহলেই আমাদের সমাজ হোক না, তোমার দরিদ্র সমাজের সাথে, দরিদ্রের সাথে তোমার বিয়ে হোক, কোনো সমস্যা নাই। বা কেউ কোনো দরিদ্র পরিবার থেকে তারপরও বলবে আমার সমাজের একজন, আমার সমাজের একজন, তুমি পরিচয় দিতেও মনটা বড় করে দিতে পারবে, এটা আমার স্বামী, এটা আমার বধূ, এ কথা বলতে পারবে। কিন্তু যখন বিপদগামী হবে সে কথা বলার সুযোগ থাকবে না, তোমাকে লুকিয়ে থাকবে। সেই জন্য যে সন্তানদের যথাসময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য মাতা পিতারা বুঝেন, মাতা পিতারা জানেন ঠিক সময়ে, কোন সময়ে কি করার, কি প্রয়োজন আছে, এই জিনিসগুলো আপনাদের করণীয় কর্তব্য, এবং যথাসময়ে তাদের সেই জিনিসগুলো যাতে হয় সেটা আপনাদের জন্য আহ্বান থাকবে। যথাকালে বিষয় সম্পত্তির উত্তরাধিকারী করা, সন্তানদেরকে যথাসময়ে, ছেলে মেয়েদের যারা আছে যথাসময়ে, যথাকালে, যে সময়ে ছেলেরা ছেলে মেয়েদের পড়ালেখা শেষ, যেমন আপনি কোনোদিনও ছেলেকে বাজারে নিলেন না, আপনার সাথে আপনার সন্তান কোনোদিনও বাজারে যায়নি, সেই ছেলেকে যদি হঠাৎ বাজারে পাঠান, বুড়াটার বেগুলো নোয়াবো না, ফোকরা পাইন বেগুন নোয়ানিব না, কিলা কোনোদিন নিদি। এগুলো তো শিখাতে হয়, এগুলো শিখাতে হয় না, এগুলো শিখাতে হয়। তো এগুলো শিখানোর জন্য কার দায়িত্ব? মাতা পিতা দায়িত্ব। মেয়ে রান্না শিখবে, কোনো কোনো মা একটু আর যে রান্না বান্নার মধ্যে রান্না বান্না করতাম নি মা তুই যে রাখিবা শোকেজও রাখি দিবা না, যে শোকেজও রাখি দিবা না, যে বিয়ে ন দিবা না, তো রান্না বান্না করে হওয়া করবো না। আর স্কুল কলেজে যাই, স্কুল কলেজে গেলে আমরা হইও সমান হইও আমরা মানে স্টুডেন্ট লাইফের মধ্যে রান্না বান্না করে খেতে হয়েছে। স্টুডেন্ট লাইফে তো একটু শখ করে, তো রান্না একটা শিল্প, রান্না একটা সুন্দর বিষয়, এগুলোকে আপনি শিখাও। কেন ছেলে নিয়ে জানবে না? জানি না, এই কথাটা ভালো নয়। আমি জানি, জানা অর্থে জ্ঞান, না জানা অর্থে অজ্ঞান। সে অজ্ঞানী হতে যাব কেন? ওই খাতারে যাব কেন? আমি জ্ঞানের খাতারে থাকবো, গুণের খাতারে থাকবো। সেটাই তো আমার জন্য, আপনার জন্য সবচেয়ে বড় কথা। উপস্থিত সুধী সজ্জন মণ্ডলী, আজকে সেই কথাগুলো আপনাদের জন্য যে কথা বলবো, সেই বিষয় সম্পত্তি, যথাকালে বিষয় সম্পত্তি আমাদের যে দেওয়া, সন্তানদেরকে বিষয় সম্পত্তি দেওয়ার মধ্যে আস্তে আস্তে যে কথা বলছে, বাজারে নেবে, হাটে নেবে, জায়গাতে নেবে, জমিতে নেবে, জায়গা চিনবে, জমি চিনবে, বিটা চিনবে, আস্তে আস্তে চিনবে না, আস্তে আস্তে একটা চিনবে, একটা আস্তে আস্তে চিনবে, আস্তে আস্তে একটা যখন চিনে, তখন কি হয়? তখন বাড়ি, বিটা, জায়গা, জমি, দাগ, খবলা, সিট, এগুলো
চিনে, আত্মীয় স্বজন চিনে, মাসি কোনটা, পিসি কোনটা, মামার বাড়ি কোনটা, দাদার বাড়ি কোনটা, ঠাকুর বাড়ি কোনটা, মার বাবার বাড়ি কোনটা, বাবার বাবার বাড়ি কোনটা, এগুলো শিখে। এগুলো শিখতে শিখতে যখন এগুলো শিখে জানে, তখন বাবা মা একটু নিশ্চিন্ত হয় এবং নিশ্চিন্ত হয়। তার কারণ উত্তরাধিকার সূত্রে তো ছেলে সন্তান, সে ভূমির মালিক, জায়গার মালিক, সেই ব্যাংক ব্যালেন্সের মালিককে সন্তান। তো সেই সন্তান এগুলো যখন চিনে, তখন মা বাবা বলে বাবা আমার মরলেও আর অসুবিধা নেই। তার কারণ আমার ছেলে আত্মীয় স্বজন চিনে, জায়গা জমি চিনে, সিট কবলা চিনে, হ্যাঁ, আমার মরলেও আমার কোনো অসুবিধা নাই। এগুলো সব মা বাবারা একটু চিন্তা করে, সব মা বাবারা একটু চিন্তা করে। তো সেই জন্য সেই বিষয় সম্পত্তি যখন ছেলের অবস্থান হবে, বিয়ে করালেন, আস্তে আস্তে নিজেদের সুবিধা অসুবিধা হলো, বিয়ে করলেন, নিজেদের সুবিধা অসুবিধা হলো, তখন সেই আস্তে আস্তে বুড়ো হচ্ছি। বুড়ো হলে কি হবে? সেদিন হয়েছে কি, আমার গ্রামের বাড়িতে, এই শেখপুরা লালচাঁদ বাড়িতে, আমার কাকাতো ভাই তিনি একটু হাঁটতে, বয়স হয়েছে, একটু হাঁটতে এলোমেলো হচ্ছে, দুলে দুলে হাঁটছে। তখন সেই মানে ভাইয়ের বউ বললো যে তাদের ছেলেদেরকে এক কাজ কর, তোর বাবা তো সুবিধা দেখানো যার, তোর বাবার কিনা হয়তো ব্যাংকের অ্যাকাউন্ট বেগুন আর নামে করি পেলা ফলও হতাউনি, ঠিক আছে, হয়তো বাবার অবস্থা ভালো না লাগে, ফলও কেন যে অ্যাকাউন্ট বেগুন মার নামে করি পেলাই। তো মার নামে করানোর পরে কিনা হয়তো 15 দিন একবার পরে মা মরে গিয়ে বাবা চুবাসি দিয়ে 15 দিন জন্মের পরে হাসির পর হতা হইতে মামা। তো এখন 15 দিন জন্মের পরে দেখা যেতে কি না হতে মা মরে গিয়ে কই বাবা বাঁচি। এখন আবার ফল তো উল্টা কাম করা বদ দেরি, উপাসক উপাসিকা জ্ঞাতিগণ। এখন মৃত্যু যে কখন আসবে, কখন যাবে, কিন্তু যখন ছেলেরা বুঝবে, ছেলে মেয়েরা বুঝবে যে হ্যাঁ মানে তখন যখন শৃঙ্খলা আছে, সবকিছু বুঝে, ধন সম্পত্তির অবস্থা বুঝে, বিষয় সম্পত্তির অবস্থা বুঝে, জ্ঞান গোষ্ঠীর অবস্থার মান সম্মান বুঝে, তখন আপনি আপনার সন্তানকে বিষয় সম্পত্তির চাবি বুঝিয়ে দিতে অসুবিধা কোথায়? ঠিক না? ঠিক আছে, তখন চাবিটা বুঝিয়ে দিতে অসুবিধা আছে নাকি? অসুবিধা নাই। তার কারণ এই ছেলে তো আমার, এই ঘরে থাকবে, এই ঘরে এই সম্পদগুলো সে রক্ষা করবে। এবং আপনার বিষয় সম্পত্তি সেরকম যদি ছেলেকে যদি নৈতিক শিক্ষায় শিক্ষিত করে দিতে পারেন, আমি বারবার করে এই কথাতে যাচ্ছি, কিন্তু নৈতিক শিক্ষা, আদর্শ শিক্ষা, ধর্মীয় শিক্ষা, ধর্মীয় অনুভূতির শিক্ষা যদি আপনাকে করে দিতে, কারণ এক সময় আমাদের সমাজের মধ্যে আমরা যখন ছোট ছিলাম একটা কথা ছিল, বদিন বিনা নবেছিলেন হতানা হইতো হয় না, উস্তাইল কি নবীজুরা বদিন বিনা নবেছিবা বউল হতবা আরে কিনা হয়তো বউ ঘুরে এনে এই গরম বুদ্ধি এই বিনে কেটে বেচুম হয় না। কিন্তু এখন বলে কি মানতে উত্তর দিয়ে হারিয়ে লিজে, দুই দন দিয়ে হারিয়ে লিজে কেন বলতাম মানতে, জায়গা তো রাখিন না, বিনা তো রাখিন না পারিস, আর সৈন্য তো নাই। আরে বাবা সৈন্য কুতুম থাকবে, তোমার তো উগ্র বয়বে তো কেনাডা থাকে, উগ্র বয়বে কেনাডা থাকে, আইনে যাইনে কেন করি বিন্দু সেটার তো মানুষ নাই, এই সম্পত্তি হলে রক্ষা করিব, উত্তর দিতন দিয়ে তো হারিবই, সম্পত্তি জোগাড় করি না মানুষ তো তুই নও গড় নও বাড়াও, তাই না? এই সম্পত্তি কেবা হলে রক্ষা করিব। তখন উপাসক উপাসিকা জ্ঞাতিগণ দিন না, এখন অনেক দেখতে পাচ্ছি, অনেক শুনেছি, আমার কাছের চোখের সামনে আছে যে মানে বাবার দিনে যেই বাড়িতে জন্ম নিয়েছিল, একটা কথা ছিল জননীর জন্মভূমি স্বর্গাদপি করিয়সী, জননীর জন্মভূমি সেই স্বর্গের মাটির চেয়েও বেশি পবিত্র, সেই পবিত্র মাটিটা পর্যন্ত এখন আজকালকার মানুষ বিক্রি করে দিচ্ছে। যারা আমাদের ফোরফাদার্স, যারা 14 পুরুষেরা যেটাকে রক্ষা করে, যেটাকে বুকে আঁকলিয়ে ধরে, সেটাকে মাটিকে সেই বুকে ধরে তারা রেখেছিল সম্পত্তি মনে করে, এটা আমার বাপ দাদার সম্পত্তি, আমার বাবার জন্ম, আমার দাদুর জন্ম এই মাটিতে, এই মাটি পর্যন্ত বিক্রি হয়ে যাচ্ছে সেই যেখানে জন্ম নিয়েছে। তাহলে সেই যদি ভালো যদি সন্তান যদি গড়ে দিতে না
এখন উপস্থিত সুধী জনমন্ডলী, পরম আজকালকার সমাজ প্রেক্ষাপটে আমাদের যা চিন্তা ভাবনা, আমাদের সেই চিন্তা চেতনাকে আপনাদের বলবো, আছি আমরা, আমাদেরকে থাকতে হবে, আমাদেরকে এই মাটিতে থাকতে হবে, এই বাড়িতে থাকতে হবে, এই গ্রামে থাকতে হবে, এই মান সম্মান বিহার সবকিছু ঠিক রাখার, সবকিছু গুছিয়ে রাখার। বিহারটা যত সুন্দর হবে, যত ভালো থাকবে, ধর্মীয় পরিবেশ থাকবে, তত ভান্তের সুনাম, তত আপনাদের সুনাম। কি আমাদের এই বিহারে এসেছি, কি সুন্দর পরিবেশ, কত ধর্মীয় পরিবেশ, কত ধর্মীয় অনুভূতি, দানশীল সমাজের প্রজ্ঞার কথা, শীল সমাজের দেশনার কথা সবসময় মানে উপস্থাপিত হচ্ছে। এই জিনিসগুলো শুনলেও তো আপনাদের অবশ্যই ভালো লাগবে। সেই জন্য উপাসক উপাসিকা জ্ঞাতিগণ, অনেক বলার থাকতে দুই দিন একাক্রমে কন্টিনিউ এই বসার মধ্যে দুদিন বললেও সে মাতা পিতার কর্তব্য, পিতা এবং সন্তানের কর্তব্য, এগুলো শেষ করা যাবে না। তার কারণ সেই ত্রিপিটক শাস্ত্রের দীর্ঘ নিকায়ের মধ্যে যেই শৃগালবাদ সূত্রের মধ্যে যেই কথাগুলো আছে, এইটাকে গৃহী বিনয় বলা হচ্ছে। ভিক্ষুদের জন্য বিনয় পিটক আলাদা একটা বিনয় পিটক আছে, কিন্তু গৃহীদের জন্য গৃহী বিনয় কোনটি? সে শৃগালবাদ সূত্র যেগুলো আছে এগুলোকে গৃহী বিনয়, এবং যেগুলো বড় বড় যারা লেখকেরা যারা লিখেছে ওইগুলো থেকে মানে রেফারেন্স এনে এই কথাগুলো আমাদের সামনে উপস্থাপন করেছে। তাহলে উপস্থিত জ্ঞাতিগণ,